বেগহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিসা থাকবে না রে দু চোখে একটু আলো দিশা সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি আসবে গহীন রাতি। তিনটা গুণ যার আছে বিনা হিসেবে জান্নাতি। কয়টা? তিনটা। প্রথম লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, যা ঝাড়ফুঁক দিবে সব কোরআন দিয়ে দিবে। কি দিয়ে? কোরআন দিয়ে। দুই নাম্বার লা ইয়াতাতায়্যারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে না। তিন নাম্বার আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব বিপদে ভরসা করবে কার উপর? কুত্তা এসপি যখন সাতক্ষীরার ইসলাম প্রিয় জনগণকে নিয়ে নিয়ে খুন করছিল, তখন এই জনগণ কার উপর তাওয়াক্কুল করেছে? হাজার হাজার বাড়িঘরকে গুড়িয়ে দেওয়া হয়েছে সাতক্ষীরার, ঠিক না ঠিক? বহু ছেলেকে পঙ্গু করা হয়েছে। আমরা চাই যে এসপি মানুষকে খুন করেছে ওই শয়তানকে আমাদের সামনে এনে দাও, তার বিচার সাতক্ষীরার জনগণ নিজ হাতে করবে। সদরের ওসি আমাদের কাছে রিপোর্ট আছে কিভাবে মানুষকে ঘর থেকে নিয়ে আসতো। বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে এ পর্যন্ত কত বাড়ি, কত বলেন, হিসাব বলেন, হিসাব নাই। ওই বাড়ি যারা ভেঙেছে তারা যেন কোনো জায়গাতে চাকরি করতে না পারে। ওদের ছবিগুলো টাঙিয়ে দেন আর ইউনুসকে বলেন, এই ইউনুস তুই এই শয়তানদেরকে সাতক্ষীরার মাটিতে ঢুকিয়ে দে, সাতক্ষীরার মানুষ এদেরকে দেখে নিবে, ঠিক না ঠিক? আমাদের খেয়ে আমাদের পরে আমাদের ছেলেদের উপর আক্রমণ করেছে যে সমস্ত পুলিশেরা, তাদের যেন বাংলাদেশে কোনো জায়গায় ঠাঁই না হয়। আমরা ইসলামের সাথে থাকতে চাই, আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। এখন দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আরেকটা দোয়া পড়ে সামনে যাই। এই দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। কে দিবেন? কোন ইবাদতের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? রোজা। রোজার জন্য আরেকটি বাড়তি পুরস্কার আছে। আল্লাহ বলছেন আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি নিজ হাতে পুরস্কার দেব অথবা আই উইল বি রিওয়ার্ড ফর দ্যাট পারসন, আমি ওই মানুষের জন্য নিজেই পুরস্কার হয়ে যাব। রোজা রাখছেন তো আজকে? শাবানের কয়টা রোজা রেখেছেন? দুটো। দুটো কেন দুটো? রাসূল তো কোনো মাসেই দুটো রোজা রাখতেন না। আপনারা কোত্থেকে পেয়েছেন এই সুন্নাত? রাসূল তো প্রত্যেক মাসে রাখতেন 11টা, আর শাবান মাসে রোজা রাখতেন 30টা। কয়টা? 30টা। আপনারা দুটো পেয়েছেন কোনে? সুন্নতের ব্যাপারে আহলে হাদিসও ফাঁকিবাজ, হানাফিরাও ফাঁকিবাজ। শুধু সুবিধা খোঁজে। কি খোঁজে? সুবিধা খোঁজে। আর মনে করে যে আলু আর রুটি 2 দিন খাইলে বোধহয় শবে বরাত হয়ে গেল। না, শবে বরাত হবে কিন্তু শাবান হবে না। শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বেশি দাঁত মাজতেন, সবচেয়ে বেশি পরিষ্কার থাকতেন, সবচেয়ে বেশি বিবিদের খবর নিতেন, সবচেয়ে বেশি বাচ্চাদেরকে আদর করতেন। রাহমাতাল লিল আলামিন। আমরা এগুলো করব, আল্লাহ তৌফিক দান করেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। সাতক্ষীরার আয়োজন এমনিই ভালো হয়। 25তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। প্রথম দিন ছিলেন হাফেজ কারি মাওলানা আব্দুর রহিম আল মাদানী। উনি কিন্তু দেশি মাদানী, উনি বিদেশি মাদানী না, ও হলো যাত্রাবাড়ির মাদানী। হ্যাঁ, আব্দুর রহিম চরিত্র বদলাবা, চরিত্র বদলাবা। কোরআনের মাহফিলে যারা কোরআনী আন্দোলন করে না, কোরআন এদেরকে লানত দেয়।
কোরআনের দল আছে না নাই? করতে রাজি আছেন? কোরআনের দল করলে মাইর আছে না নাই? জেল আছে না নাই? জুলুম আছে না নাই? কোন ব্যক্তি পৃথিবীতে আছে রাসূলের চেয়ে পবিত্র? কোন ব্যক্তি? সেই রাসূল 13 বছর মাইর খেলেন, 10 বছর উপর্যুপুরি যুদ্ধ করলেন, 13 বছর ঘরে থাকতে পারেন নাই রাহমাতাল লিল। আপনি সেই নবীর আন্দোলন করবেন, কোন আচর আপনার উপর আসবে না। আপনি কে? বুঝতে হবে আপনার রাস্তা নবীর রাস্তা নয়। 28 অক্টোবর যেই শয়তান পল্টনের মোড়ে মুজাহিদের মাথায় রড ঢুকিয়ে ঘুরেছিল, ওই শয়তানদের সাথে আমাদের অনেক হুজুর ছিলেন। কোরআনের চরিত্র গ্রহণ করবা, আল্লাহ যেন তোমাদেরকে কোরআনের জন্য কবুল করে। গত 17 বছর হাসিনার 5টা কিছু হুজুর ছিল কিনা? কথা বলেন না কেন? কিছু পীর ছিল কিনা? আমরা দেখছি তারা কি আলামতটা করে। যদি ঐক্যে না আসো, সুদ আসলে সব হিসাব আমরা চুকিয়ে নেব। আমরা মায়ের খেয়েছি, আরো খেতে রাজি, কিন্তু ইসলাম আমরা ছাড়বো না। রাজি আছো না ভাই? হাত তুলে আবার দেখা দাও মুসলমান। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। শিল্পী কবির বিন সামাদ, কোরআনের মাহফিলে শিল্পী কম দাওয়াত দিবেন। কোরআনের মাহফিলে ওজন থাকে না, যেই শিল্পী হোক। আমি নিজেও শিল্পী। শিল্পীদের গান আলাদা হোক, ও তার মেজাজ আলাদা, পরিবেশনা আলাদা, সবকিছু আলাদা। কোরআনের ভারিক্কিটা থাকে না। এই হেলো, কি গেল, কি করছ, এগুলো যায় না কোরআনের মাহফিলের সাথে। আব্দুল সামাদ, তুমি কোরআন পড়বা, একটা সূরা 100 বার পড়ো, সওয়াব। একটা সূরা 10 বার পড়ো, সওয়াব। কোরআনের একটা সূরা 10 বার পড়লে জান্নাতে প্রাসাদ হয়ে যায়। জান্নাতে প্রাসাদ হলে ওটা বেদখল হওয়ার কোনো সম্ভাবনা নাই। এমনি দুনিয়াতে প্রাসাদ পাবেন 14 টাকা দিয়া, আপনি এটা ফালায়া ভাগবেন, যেমন এখনকার নেতারা ভাগছে। ঠিক না ঠিক? চুরির কোন সম্পদ আল্লাহ রাখেন না, দুনিয়াও শেষ আখিরাতও। চাঁদাবাজি করেছো, দুনিয়াও শেষ আখিরাতও। কারণ আল্লাহ বলছেন আন্নাল্লাহু দায়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, এই জমিনটা উত্তরাধিকার সূত্রে আমি নেককারদেরকে দান করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে আমরা নেককারদের জন্য দোয়া করি, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। তাফসীরের ময়দানে আসবা, যেহেতু তাফসীর কোরআন ভিত্তিক কথা বলবা। আল্লাহ কবির বিন সামাদকে কবুল করুন, আব্দুর রহিম আল মাদানীকে আপনি কবুল করুন। আরো আসতে বলো না আমিন। আমিন বললো তো আগে আপনি কবুল হবেন, জোরে বলো না আমিন। বুকে অনেক জ্বালা, খোলা যায় না। আমাদেরকে যারা ধরিয়ে দিয়েছে তারা এখন আমাদের ময়দানে এসে কথা বলে। আল্লামা সাইদির ফাঁসি চেয়েছে এক পোলা, এই পোলা এখন তাফসীর করে বেড়ায়। ফরিদউদ্দিন মাসউদ ওই শয়তানের সাথে শাহবাগীদের ওখানে গিয়ে বলেছে সাইদির ফাঁসি চাই। এ এখন মানুষের কাছে তাফসীর করে। কিসের তাফসীর করস তুই? তুই সাইদির কবরে গিয়ে উঠে পড়ে থাক, মাপ পাবি না। আল্লামা সাইদি তোকে কিয়ামতের ময়দানে আসামি বানাবে। ঠিক না ঠিক? 13 বছর একজন কোরআন প্রেমিক নির্ভেজাল মানুষকে তিলে তিলে রেখে বিষ প্রয়োগে দুনিয়া থেকে বিদায় করেছে। ওদেরকে সাপোর্ট করেছে যে সমস্ত হুজুরেরা, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন আমিন। মাওলানা আব্দুল হান্নান ওমর অত্যন্ত ভালো মানুষ, কথায় কাজে যার মিল। আল্লাহ আব্দুল হান্নান ওমরকে কবুল করুন। আমার আগে কথা বলেছে মোস্তফা মাহবুব, কোথায় কোথায় গেল আবার? হ্যাঁ, মোস্তফা মাহবুব স্টেজে থাকতা। মাহবুব আলম সুন্দর বলে, অনেক গোছানো কথা সে বলে। রোকন হয়েছে তো কি জানো, কি জানো তোমরা?
হ্যাঁ ঠিক আছে, জানে না স্টেজে বসে কেন, এটা স্টেজ থেকে নামায় দেয় এটা। হাফেজ শাহাদাত হোসাইন, মহাদেশ আব্দুল খালেক ভাই কোথায় গেলেন? হ্যাঁ সব ভাগার তালে আছে। সকালে প্রোগ্রাম আছে মহাদ্দেশ সাহেবের, আল্লাহ তার শরীরটাকে ভালো রেখে দিন। চেহারাটা আগের চেয়ে খারাপ হয়ে গেছে, আল্লাহ তার শরীরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করে দিন। একামতে দিনের জন্য এরা গত 17 বছর বাড়িতে থাকতে পারে নাই, গত 17 বছর এরা ঠিক মতো ঘুমাতে পারে নাই, ঠিক না ঠিক? এরাই হলো আসল পুরস্কার পাওয়ার উপযুক্ত। আল্লাহ যাতে তো নির্যাতিত নেতাদেরকে আপনি কবুল করেন। আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, কোরআনের জন্য যাদের পরিবারটা অক্ষ করা, আবুল কালাম বাবলা, আল্লাহ আমার বাবলা ভাইকে কবুল করুন। সাতক্ষীরার মাটিতে আমাকে প্রথম পরিচয় করেছিলেন ওনার বড় ভাই সিরাজ, আজকে তিনি দুনিয়াতে নাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। বিশেষ অতিথি মোহাম্মদ আব্দুল কাদের, মাওলানা মোশাররফ হোসাইন, আমির বাংলাদেশ জামাত ইসলামী সাতক্ষীরা সদর। কোথায়? অবস্থা কিন্তু ভালো হবে না, মেহমান আসবে মেজবান চলে যায়, এটা কোন ধরনের মেজবান? তাড়াতাড়ি আসো। ডাক্তার এনামুল হাফিজ পলাশ, মোহাম্মদ মশিউর রহমান বাবু কই? বাবু বাবু বাবুই থাকবে। বাবু মানে সুগন্ধযুক্ত, বাবু মানে কি? সুগন্ধিযুক্ত। এটা হিন্দুদের নাম না, এটা মুসলমানদেরই লকব। আকবরের সভাসদে আসার সময় বলা হতো বাবু আনা, সুগন্ধ নিয়ে আসবা। আল্লাহ আমাদের মশিউরকে কবুল করুন, মশিউরের জীবনের গুণাগুলো মাফ করে দিন। পরিচালনা মোহাম্মদ মাহমুদুল হাসান, আরও আপনার যারা এসেছেন অত্যন্ত দামি মানুষেরা, অনেক ওলামা হজরত নিচে বসে আছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। অনেক স্যাররা এসেছেন, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটির স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দালাল মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা যাদেরকে আমরা পাহারা দিয়ে তাদের নিশ্চিত জীবনের প্রতিশ্রুতি আমরা দান করি, আর প্রতিদানে তারা আমাদের ভাই সাইফুলকে রাস্তায় ফেলে জবাই করে। হিন্দুরা মনে রাখবা, তোমাদের জন্য আমরাই রক্ষা কবচ। স্বাধীনতার পর থেকে এইবারে তোমরা সবচেয়ে ভালো পূজা করেছো, কারণ তোমাদেরকে পাহারা দিয়েছে ইসলামী আন্দোলনের কর্মীরা, ঠিক কিনা বেঠে? আর তারা সুযোগ পেলে আমাদেরকে ছোবল মারে। তারা মনে করে ওরা হলো তাদের ভোট ব্যাংক, না, ওরা হলো তোদের ডাকাত ব্যাংক। তোদেরকে লুট করেছে সবচেয়ে বেশি ওরাই, যাদেরকে তোরা মনের কথা বলো, ঠিক না ঠিক? আর তোমাদের সবচেয়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছে যারা দিন রাত 24 ঘন্টা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 25তম সূরা থেকে আজকে কথা বলবো। আপনাদের মাহফিলের বয়স কত? কথা বলেন। 25তম সূরা কোনটা বলেন? সূরা ফুরকান। কোন সূরা? ফুরকান। আল্লাহ তোমাদেরকে কবুল করো। কোরআনের আরেক নাম কি? আরেক নাম কি? হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ বলছেন ইটস এ ডিস্টিংগুইশন বিটুইন গুড এন্ড ব্যাড, বিটুইন হক এন্ড ফলস। এটা পার্থক্যকারী সত্য আর মিথ্যার ভিতরে, এটা পার্থক্যকারী হক আর বাতিলের ভিতরে, এটা পার্থক্যকারী কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে তার ভিতরে। ফুরকান, সূরা ফুরকানে আল্লাহ 8টা গুণের ঘোষণা দিয়েছেন। কয়টা? 8টা গুণ যে অর্জন করবে আল্লাহ বলছেন তাদের জন্য আমি জান্নাত দান করে দেব, তাদের গুনাহগুলোকে আমি সওয়াব বানায়া দেব। তারা যদি কবিরা গুনাহ করে, মানুষ খুন করে, জিনা করে, তারা যদি কাউকে হত্যা করে, আমি আল্লাহ তাদের গুনাহগুলো সওয়াব বানায়া দেব। হাসিনার পড়া উচিত এটা। হ্যাঁ, বেশি করে পড়। এখন পড়তে গেলে তো ঝামেলা, তার অনেক ঝামেলা বেডির। হ্যাঁ, রক্ত কিসের রক্ত? হেদায়েত হবে না।
কারণ যে মানুষ খুন করে তাকে আল্লাহ হেদায়েত দেয় না, কোন জালেমকে আল্লাহ হেদায়েত দেয় না। লা ইয়াহদিল কওমাজ জালিমিন, কোন জালেমকে আল্লাহ হেদায়েত দেয় না। আমরা জুলুম করব না। সবচেয়ে বড় জুলুম কি? সূরা লোকমানে আল্লাহ বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান বললেন তার ছেলেকে, ও ডিয়ারেস্ট সন, ডোন্ট মেক এনি পার্টনারশিপ উইথ অলমাইটি। আল্লাহর সাথে কোনো কিছুকে শিরক করো না। শিরক হলো সবচেয়ে বড় জুলুম। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই শিরক থেকে মুক্তির জন্য রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। মূর্তি বানায় যারা শিরক করে। সাতক্ষীরাতে মূর্তি ছিল না? ছিল। কয়টা? কয়টা? মূর্তি ভাঙেন নাই একটাও? ভাঙে কি করেছেন? মূর্তির মাথায় কি করেছেন? শিশু। হিসু, তুমি কি করছি শিশু? তুমি যে করছো হিসু। যেরকম জিনিস সেরকম জিনিস দেওয়া হয়েছে। যে ছেলেটাই কাজ করেছে ওকে নোবেল পুরস্কার দেওয়া উচিত। কারণ এই ছেলেরা হলো সবচেয়ে জিনিয়াস। এদের হাতে যদি দেশ দিয়ে দেওয়া হয়, বর্তমান ইউনুসের চেয়ে এরা ভালো চালাবে। এদের হাতে দেশ দিলে কোন ভারতীয় পাঁচটা কুকুর ক্ষমতায় আসতে পারবে না। কাদের? আমাদের প্রজন্ম ওদেরকে খুব ভালো করে চিনে। এরা উপরে উঠেছে, ওই কাম সেরেছে, পিছন থেকে পোলাপান ক্যামেরা নিয়ে বসে আছে, কিচ্ছু উঠেতে পারে না। শুধু দেখেছে ভিতর থেকে পানি উঠে এমনি পড়তেছে। কত দক্ষ এরা! এরা কি দক্ষ! মুহূর্তের মধ্যে স্লোগান চেঞ্জ। জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল কি গোলার ডিম। আবার কোন কোন নেতা মূর্তির জন্য দরদ দেখায়, তুই মূর্তির পাঁচটা কুকুর। মূর্তির জন্য যারা দরদ দেখাবে ওরা মুশরিক। ওরা কি মুশরিক? রাসূল বলছেন যারা মূর্তি বানায়, যারা মূর্তির কাছে যায়, এরা সবাই একসাথে জাহান্নামে যাবে। কোথায়? জাহান্নামে। কোন মূর্তি, যত মূর্তির কাছে যত মানুষ গিয়েছে, মূর্তিকে ভক্তি জানিয়েছে, আপনি চলে গেলেন, সাডেনলি ইউ হ্যাভ সিন সাম আইডলস। আপনি কোথাও দিয়ে যাচ্ছেন, দেখলেন যে অনেকগুলো মূর্তি দাঁড়িয়ে আছে, ওটার জন্য আল্লাহ আপনাকে ধরবেন না। কিন্তু আপনি সেখানে গিয়ে ওম শান্তি, ওম শান্তি। উনি বলতেন দুর্গা নাকি আমাদের ফলন বাড়ায়া দিছে। দুর্গা বলে ফলন বাড়াইছে। তুই কি এর নামাজ পড়ছ? তোর নামাজ ছিল ছলনা, তোর নামাজ ছিল ধোঁকা। তুই যা বলেছ সব ছিল মিথ্যায় ভরপুর। ঠিক না ঠিক? আর মিথ্যা আছে যেখানে আমরা নাই, সত্য আছে যেখানে কোরআন আছে। এই সূরাটা শুরু হয়েছে বরকত দিয়ে। কি দিয়ে? বরকত আমরা সব হুজুরদেরকে দিয়ে দিই। হুজুরদের নামের শেষে থাকে দামাত বারকাতহুমুল আলিয়া। দাবা মানে হুজুর দাবা খেলে। কি লেখে? দাবা। আমি চিন্তা করলাম কি ব্যাপার, দাবা খেলা লোক মাহফিলে আসলো কেন? কিসের দামাত বারকাতহুমুল আলিয়া? আরবরা এই দোয়া জানে না, এগুলো আমাদের দেশের হুজুররা বানাইছে। বরকতের মালিক একজন, তিনি কে? বরকত একজন থেকে আসে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাবারক একজনের মালিক, একজনের মালিকানায় থাকে তাবারক, তিনি কে? তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা ইবাদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী, বরকতময় ওই সত্তা, নাযালাল ফুরকানা আলা আবদিহি, যিনি তার বান্দার উপর ফুরকান নাজিল করলেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যাতে তিনি সারা পৃথিবীর জন্য সতর্ককারী হয়ে যায়। সব নবীকে নাজির উপাধি দিয়েছেন কে? ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও
নাযীরা ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম। সূরা আহজাবে আল্লাহ ঘোষণা করেছেন, ইন্না আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনি সাক্ষী, আপনি সুসংবাদদাতা, আপনি সতর্ককারী। কাকে সতর্ক করবেন? প্রথম যখন 5টা আয়াত নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পাহাড় থেকে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, ও আমার তহেরা, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও, ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। এই জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধা, জ্ঞানবৃদ্ধা পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী, সবচেয়ে ফায়াস নারী, সবচেয়ে বড় জান্নাতি নারী মাথার কাছে বসে হাত বুলাচ্ছেন আর বলছেন, তুমি এতিমদেরকে আশ্রয় দাও, বিধবাদের পাশে দাঁড়াও, অনাহারের মুখে খাবার তুলে দাও, কোনো বিপদ আল্লাহ তোমাকে দিবে না। যেই দল অনাহারের মুখে খাবার তুলে দেয়, ওই দলের কখনো তাদের কোনো কিছু বাতিল করা সম্ভব হবে? নিবন্ধ বাতিল করেছে, তাদেরকে বাতিল করে দিয়েছেন কে? ওই দলটা কোরআনকে বেশি হেফাজত করে, ঠিক না ঠিক? সারা পৃথিবীতে কোনো হুজুর নাই এভাবে কোরআন হেফাজত করে, কোন পীর সাহেবের কর্মসূচি নাই, দৈনিক কোরআন পড়া, হাদিস পড়া, ইসলামী সাহিত্য, জামাতে নামাজ নাই। সারা পৃথিবীতে একটা গ্রুপ এই কাজটা করে, ঠিক কিনা? তুমি করো তো বাবু, বাবু করো, করবা। কোরআন হেফাজত করে যারা, তাদেরকে হেফাজত করবে কারা? কার কথা? কার কথা? সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন হলো জিকির, জিকিরকে হেফাজত করবে কে? যে তাকে হেফাজত করবেন কে? জিকিরকে হেফাজত করতে রাজি আছেন না নাই? 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে তারা নামাজকে হেফাজত করে, যারা পর্দা মানে তারা পর্দাকে হেফাজত করে, যারা যাকাত দেয় তারা যাকাতের আয়াতকে হেফাজত করে, আর যারা কোরআনী আন্দোলন করে তারা আল্লাহর কোরআনের সূরা আল ইমরানের 65 নম্বর আয়াতকে হেফাজত করে। এখন বলেন, জমিন কার? মাটি কার? খাওয়াগুলো খান কার? গলদা চিংড়ি ফলায়া দেয় কে? আপনি কার দল করেন? কাকে ভোট দেন? আল্লাহ ছাড়া কারো কাছে আমরা যাব না। রাজি আছি তো? সবাই রাজি? বরকত হলো 3 জায়গায়। কয় জায়গায়? প্রথম বরকত আল্লাহর নামে। কার নামে? দ্বিতীয় বরকত এই কোরআনে আছে না নাই? তৃতীয় বরকত রাহমাতাল লিল আলামিন, তিনি বরকত রহমত। আবার রহমত শুধু মুমিনদের জন্য, কিন্তু জালেমদের জন্য কোন রহমত। এই কোরআন রহমত কিন্তু মুমিনদের জন্য। সূরা বনী ইসরাঈলে আল্লাহ ঘোষণা করছেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। একদিকে পড়বেন আর একদিকে আপনার রোগ ব্যাধি ভালো করে দিবেন কে? আরো জোরে বলেন কে? সাতক্ষীরা তো এখন সারা বাংলাদেশের রাজধানী। সব দেশের লোক এই সাতক্ষীরায় আসে কি আসে না? কেন আসে? আগে কেউ আসতো না। 7টা ক্ষীরা চালাইদের কপালে কিছু জুটতো না। সাতক্ষীরার খাওয়া দাওয়া কম ছিল না বেশি? কম ছিল। কি খেত বেশি সাতক্ষীরার লোকেরা? ভাত, ভাত মাছ। আগে কি খেতে বেশি? 65 বছর আগে কি খেতে জানে না। ঠিকই বলেছে। সব তো আমরা জানবো না। সাতক্ষীরাতে যখন আমি প্রথম আসা শুরু করি 1991-92, রাস্তাঘাট খুব সরু। বিশেষ করে আপনাদের থেকে শহর থেকে যখন এদিকে ঢুকতাম রাস্তাগুলো খুবই ভাঙাচোরা। এখন বোধহয় ভালো হয়েছে অনেক, কিন্তু ওই ভালো হয়নি, কারণ ওরা জানে সাতক্ষীরা হলো ইসলামের জায়গা, সাতক্ষীরা হলো কোরআনের দুর্গ, এদেরকে ভালো কিছু দেয়া যাবে না। ঠিক না ঠিক? কিন্তু দিলা না কেন? তোমার বাপেরটা দিতা,
দিতা তো আমরা আমাদেরটাই। সাতক্ষীরা থেকে যা টাকা উপার্জন করো এই টাকাগুলো সাতক্ষীরাতে দিলেও সাতক্ষীরায় কোনো গরিব থাকতো না, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি চিংড়ি হয় কোথায়? ফাঁসা মাছ সবচেয়ে বেশি হয় কোথায়? আরেকটা কি মাছ? ভেটকি। ভেটকি খাওয়ায়া ভেটকি ছুড়াইয়া দেবো। ভেটকির পয়সাগুলো কোথায় যায়? এত ঘের বাংলাদেশের কোনো জায়গায় নাই। এখন কক্সবাজারে চিংড়ির পোনা হয়, আর এগুলো বড় হয় কোথায়? সাতক্ষীরাতে। সাতক্ষীরার লোকেরা কোরআনকে বেশি ভালোবাসে, এই জন্য বিগত 17 বছর সাতক্ষীরাতে অত্যাচার বেশি না কম? জুলুম বেশি না কম? কোথায় সে স্বাস্থ্যমন্ত্রী? কোথায় তুই? কোথায় তোর ওই বিকাশ এমপিরা? গত বছর শ্যামনগরে আমার প্রোগ্রাম, একজন হিন্দু ভাইকে বানালেন সভাপতি, চেয়ারম্যান তিনি, উপজেলা চেয়ারম্যান হলেন প্রধান অতিথি। মাহফিল শুরু হলো, আপনাদের চেয়ে বড় একটা প্যান্ডেল তারা করেছে। হঠাৎ করে দেখি যে হিন্দু চেয়ারম্যান আউট, এরপরে উপজেলা চেয়ারম্যান আউট। লোকাল কমিশনার আমার কানে কানে বলল পুরা মাহফিল পুলিশ ঘিরে ফেলেছে। আমি বললাম, পুলিশ ভাইয়েরা, যদি মাহফিল শুনতে আসো আলহামদুলিল্লাহ, না শুনতে আসলে মানুষের একটা ভেস্কি দিবে, মরা ছাড়া তোদের উপায় থাকবে না। কিন্তু আমরা ভদ্র, আমরা আইন কখনো হাতে তুলে নেই। এখনো আমাদের নেতারা জেলে আছে না নাই? আছে না নাই? ইউনূসের যে উপদেষ্টা আইন বিষয়ক, এটা ভারতের 5টা কুত্তা, একে লাথি মেরে বের করো। আল্লামা সাঈদীর বিরুদ্ধে প্রথম সে লিখেছে, সাঈদী নাকি সারা দেশে টুপি আর তসবি বেচত। এরপরে লিখেছে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে তিনি মানুষকে সংগঠিত করেন। অথচ আল্লামা সাঈদী মুক্তিযোদ্ধাদের জন্য সবচেয়ে বেশি দোয়া করেছেন, ঠিক না বেটি? দোয়া করেছে। শেখ মুজিবের নামটা যখন নিতেন কত সুন্দর করে, স্বাধীনতার স্থপতি, যার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী, ঠিক না বেটি? এইভাবে শব্দ চয়ন তিনি করতেন। তার বিরুদ্ধে লিখেছে, ভারতের সাথে অসংখ্য মিটিং সে করছে, এটা নথিপত্র ইন্টারনেটে আছে না নাই? এই জন্য সাতক্ষীরার উপর যারা জুলুম করেছে আমরা তাদের তালিকা চাই, আমরা তাদের উপযুক্ত শাস্তি চাই। যে বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে সেগুলো যারা আবার তালা বানিয়ে দেয়। বাড়ি আপনাদের এই এলাকায় ভাঙা হয়নি? হয়েছে? তুমি কথা কও না কেন? হ্যাঁ, আজাদ চাচা তোর ভাই কেমনে বেটা? হ্যাঁ হ্যাঁ, আসান এটিএম আজহার ঢাকা মহানগরী জামাতের আমির ছিলেন উনি। তো তোমার ভাই হয় কেমনে মিয়া? কত আগে আজহার চাচা ডাকি আমি, আর হেকে ডাকে ভাই। ঠিক আছে, অবশ্যই তেনাকে মুক্তি না দেওয়া হলে জেলখানার গেট ভেঙে ফেলবো আমরা। মিথ্যা মামলায় যতজনকে এখনো আটকিয়ে রেখেছো, আমাদের একদিনের কর্মসূচি দরকার, ঠিক না ঠিক? এখন পুলিশের আমাদের সাথে আছে না নাই? আগে আসতো দৈত্যে, এখন আসে শুনতে। কানে কানে এসে কয় আমি শিবির করতাম। পুলিশ ভাইরা মনে রাখবেন, আপনাদের প্রতি কোনো ক্ষোভ আমাদের নাই, আমরা আপনাদেরকে ভালো নজরে দেখি, ঠিক না ঠিক? আপনাদের যারা নিরীহ পুলিশকে মারা হয়েছে ওদের আমরা ড্যামারেজ চাই, ওদের পরিবারকে যেন ইউনূস সরকার তাড়াতাড়ি লিস্ট করে তাদেরকে সাহায্যের আওতা নিয়ে আসে, ঠিক না ঠিক? কিন্তু যেগুলো অন্যায়ভাবে চাঁদাবাজি করেছে ওরা আজও ভাগছে, কালো ভাগছে, ঠিক না ঠিক? এর মধ্যে 1 নম্বরে আছে হাউন আঙ্কেল। কি আঙ্কেল? 2 নম্বরে বেনজির। কিন্তু আমরা কারো উপরে জুলুম করব না, কারণ কোরআন শিখায় জুলুম করা জায়েজ,
আমরা কোরআন মেনে চলবো। সূরা ফুরকানের 8টা গুণ। প্রথম গুণ ইবাদুর রহমান, আমরা কার গোলাম? রহমানের গোলাম। ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনে চলে বিনয়ের সাথে চলবে। মোটরসাইকেল চালাবেন বিনয়ের সাথে চালান, হেঁটে যাবেন বিনয়ের সাথে হাঁটেন, উগ্রতা যেন প্রকাশ না পায়। কোথাও বসবা বিনয়ের সাথে বসো, পায়ের উপরে পা দিয়ে কোন নবী বসেন নেই, আমরাও বসবো। এই যে পায়ের উপরে পা দিয়ে এরকম বসে না, কথা কন না কেন? ওই কিছু বেয়াদব দলের বেয়াদব নেতারা বসার সময় পায়ে একটার উপর আরেকটা এমনি করে থাকে। খবরদার, এটা রাসূল কখনো বসেন নেই। রাসূল কখনো মুরব্বীদেরকে নিচে রেখে চেয়ারে বসতেন না। আমিও চেয়ারে বসতাম না যদি আপনাদের দেখতে অসুবিধা না হতো। এখন যদি আমি নিচে বসি, আপনার বললেন হুজুর কনে, আমি বলবো আপনারা কনে। এই জন্য বসছি চেয়ারে, তা না হলে চেয়ারে বসার কোনো যুক্তিকতা। শুধু খুতবায় রাসূল দাঁড়াতেন, বাকি সময় সবার সাথে মিশে বসে থাকতেন। হাউদ, তিনি ছিলেন সবচেয়ে বিনয়ী। রাস্তায় যখন চলতেন নিজের দিকে চোখ রাখতেন, মানুষকে আগে সালাম দিয়ে দিতেন, ওনার আগে কেউ সালাম দিতে পারত না। মুরব্বির হাতে